গভর্নর পদত্যাগ না করলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও, বললেন অর্থ উপদেষ্টা। একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা 5 ইসলামী ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একাংশ। মানববন্ধন থেকে আগামী শনিবার রাত 12টার মধ্যে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করা হয়েছে। তারা এই সময়ের মধ্যে পদত্যাগ না করলে মঙ্গলবার দুপুর 2টায় ওই 5 ব্যাংকের বিনিয়োগকারী ও আমানতকারীদের নিয়ে বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মবের ভয়ে থাকা সাংবাদিকরা ফ্যাসিবাদের দোসর, বললেন প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যেসব সাংবাদিক মবের ভয় আছেন তারা ফ্যাসিবাদের দোসর ছিলেন। এই সরকার কাউকে ডিজিএফআই বা এনএসআই দিয়ে হয়রানি করেনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বিএনপির মনোনয়ন বঞ্চিতদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান হাসনাতের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন না পাওয়া নেতাদের নিজেদের দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশ পন্থায় বিশ্বাসী নেতাদের নতুন বাংলাদেশ গড়ার জন্য এই আমন্ত্রণ জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার মতে, এনসিপি কোনো জোট নির্ভর দল নয় এবং তারা আসন বন্টনের পরিবর্তে রাষ্ট্রীয় পুনর্গঠনের রাজনীতিতে বিশ্বাসী। অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে বিরোধী আইনে করা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি এএসএম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই আদেশ দেয়। এই আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে এলো পণ্য। বার্ড ফুডের আড়ালে পণ্য আমদানির অভিযোগে চট্টগ্রাম বন্দরে 24,960 কেজি একটি চালান জব্দ করেছে কাস্টমস। চালানটি পাকিস্তান থেকে আমদানি করা হয়। চট্টগ্রাম কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ শাখা চালানটি আটক করে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম কাস্টমস।